মাহে রমজান মাস কেমন গুরুত্বপূর্ণ নাজাতের মাস। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, প্রতিটা রমজান মাসে আমার আল্লাহ 3 কোটি করে প্রায় 6 কোটি জাহান্নামীকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রথম রমজান যখন আরম্ভ হয়, বাহারে শরীয়ত কিতাবে এসেছে, আল্লাহর নবী বলেন প্রথম রমজানের দিনে আল্লাহ জাহান্নামীদেরকে আল্লাহ রহমতের নজরে তাকান। ওই রহমতের নজরে তাকাইয়া আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ মুহূর্তে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রমজানের দিনে 10 লক্ষ জাহান্নামী মাফ করেন। দ্বিতীয় রমজানে আরো 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেন, নাজাত করে দেন। এমন করে 29টি রমজান আল্লাহ 10 লক্ষ করে জাহান্নামীকে ক্ষমা করে, 3 কোটি প্রায়। আর শেষ রমজান 30 রমজানের দিন আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, আরো 3 কোটি জাহান্নামীকে মাফ করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে আল্লাহ যে কুরআন নাজিল করেছেন, ওই কুরআনে মজা করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজাকে ফরজ করেছেন ধনীর জন্য 3টা নয়, ধনীদের জন্য কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টি, গরিবের জন্য 3টি, কলিমা, নামাজ, রোজা, কালিমা, নামাজ, রোজা গরিবের জন্য, আর ধনীর জন্য হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5 রুকনে ধনীদের জন্য, গরিবের জন্য 3টি। এই রমজান মাসে কেউ যদি রমজানকে সম্মান করতে পারে, আল্লাহ তারও মাফ করে দেন। বুখারার একটা ঘটনা, বাবা ছেলে মুসলমান, তারা বাজারে রওনা করলেন। ওই বাবা ছেলে বাজারে যাওয়ার মধ্যখানে যেই মাত্র রাস্তা দিয়াম বাবার সাথে মুসলমানের সন্তান একটা কি যেন খানা খায়া যাইতেছেন, হঠাৎ করিয়া ওই এলাকার বিশাল বড় একজন আগুনের পূজারি দূর থেকে দেখলেন রমজান মাসে একটা মুসলিমের ছেলে খানা খাইতেছেন, বাজারে রওনা করেন। ওই অগ্নি পূজারি দৌড়াইয়া গিয়া সন্তানের গালের মধ্যে একটা চর মারলেন। এই চর মারার কারণে হঠাৎ করিয়া ছোট মাসুম বাচ্চা বলে, আপনি আমাকে চর মারলেন? বলতেছেন, আমি তো রোজা রাখি নাই, রমজানে আমি ছোট মানুষ, কেন আমাকে চর মারলেন? আগুনের পূজারি বলেন, তুমি কেন রমজান মাসে জনসম্মুখের মধ্যে তুমি এইভাবে খানা খাইতেছ? মাসুম বাচ্চাটা ডাক দিয়া বলে, আমি তো রাস্তার মধ্যে খাই, কিন্তু আমার বাবা তিনি বাড়ির মধ্যে গোপনে গোপনে খানা খায়। হঠাৎ করে আগুনের পূজারি বলেন, কি ব্যাপার মুসলমান, তোমার ছেলে রাস্তার মধ্যে খায় আর তুমি নাকি বাড়ির মধ্যে গোপনে খানা খাও? হঠাৎ করে ওই বুখারার মুসলমান ডাক দিয়ে বলে, আমি আসলে বুঝতে পারি নাই রমজান মাসে এমন ভাবে খানা খাওয়াটা ঠিক না। এবার কিছুদিন পরে ওই অগ্নি পূজারি মারা গেল। ওই জামানার বড় একজন আলেম তিনি স্বপ্নে যুগে দেখলেন আগুনের পূজারি, যার ইমানের ঠিক নাই, সে বিধর্মী সকলে জানতো, কিন্তু সে জান্নাতে বড় আনন্দের সাথে চলাফেরা করে। কি ব্যাপার, তুমি না জাহান্নামী ছিলা, তুমি না দুনিয়ার মধ্যে অগ্নি পূজারি ছিলা, তুমি তো কালিমা পড়ে মুসলমান হও নাই, তাহলে তুমি আজকের এই কঠিন দিনে কেমনে তুমি জান্নাতের মধ্যে গ্রাণ পাইলাম? ওই আগুনের পূজারি বলেন, আমি কইলাম আমার জিন্দিগিটার সব সময় আগুনের পূজার মধ্যে কাটাইয়া দিয়েছি, শিরিকের মধ্যে কাটিয়ে দিয়েছি, বেদাতের মধ্যে কাটিয়ে দিয়েছি, কিন্তু একটা উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। কোন এমন উসিলা? তিনি ডাক দিয়ে বলেন, একবার বাজারে যাওয়ার সময় দেখলাম মুসলমানের সন্তান
রমজান মাসের জনসম্মুখে খাবার খায়, আমি তাকে এই জিনিসটা দেখে তার শরীরের মধ্যে একটা আঘাত করেছিলাম, একটা চর মেরেছিলাম। মুসলমানের সন্তান, রমজান মাসে তুমি এমনভাবে জনসম্মুখে খাবার খাও, এই ঘটনাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ হয়ে গেছে, মালিকের মায়া হয়ে গেছে। এই কারণে আমি যখন ইন্তেকাল করব, আমার আল্লাহ আমাকে কালিমার স্বাদ গ্রহণ করিয়েছেন। আমার ভিতরে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ আমাকে তাওবার সুযোগ করে দিয়েছেন, আমিও কালিমা পড়ে নিয়েছি। আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কেউ যদি কালিমা পড়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। আমি কালিমা পড়ে নিলাম, পড়ে নেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে ঈমানের স্বাদ দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা এই রমজানকে সম্মান করার কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন এবং জান্নাতের সুব্যবস্থা আমার আল্লাহ দান করে দিয়েছেন। রমজানের ওই দীপ্ত আলো লৌহে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের দুয়ার যাও জ্বালিয়ে মনতরে, প্রভুর প্রেমের দুয়ার দাও জ্বালিয়ে মনতরে। রমজানের ওই দীপ্ত আলো দাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি যাও জ্বালিয়ে মনতরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী অপর হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমজান মাস পাইয়া নিজের গুনাহ খাতা মাফ করতে পারে নাই, তার চাইতে বড়, এমন বড় বেখেয়ালি মানুষ, এমন বড় একজন অভাগ্য মানুষ এই জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি এই মাসে বেশি বেশি করে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত রেখেছেন। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও আল্লাহ রমজানের রোজা ফরজ করেছিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ অন্যান্য নবীজির উম্মতের উপরে নামাজ রমজানের রোজা ফরজ করেছেন, আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, রমজান মাস আসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় এসেছে জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়ার কারণে আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলবন্দি করে দেন। শয়তানকে শিকলবন্দি করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলো রমজান মাসে সুন্দর করে খুলে দেন। এই রমজান মাসে অনেক মানুষ রাস্তাঘাটে বিভিন্ন সময় গান শুনে পানাহার করে, গোপনে হোটেলে পানাহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই রমজান মাস, এই রমজানে যদি কেউ একটা আমল করে, এটা অন্যান্য মাসে 70টি আমলের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে একটি নফল ইবাদত করবে, অন্যান্য মাসে সেটা ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। আর রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য 11 মাসে সেটি একটা নয়, দুইটা নয়, প্রায় 70টি ফরজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেন। আমার আল্লাহ
রহমাতুল লিল আলামিন নবী জানিয়েছেন, এই রমজান মাসে যে ব্যক্তির ধৈর্যের পরিমাণ হলো জান্নাত, কেউ যদি রমজানে পাইয়া বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটারে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবেন। শুধু এটাই নয়, আল্লাহ নবী বললেন এই রমজান মাসে মুমিনের জীবিকা আমার আল্লাহ বাড়াইয়া দেন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, সুন্দর করে আদায় করবে, রোজাগুলো সুন্দর করে পালন করতে পারবে, সেহরিগুলা সুন্দর করে খাইবে, এরপরে হচ্ছে তারাবি নামাজগুলো আদায় করবে, ইফতারগুলো সুন্দর করে খাবে, এই কাজগুলো সুন্দর করে করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানিয়েছেন ওই ব্যক্তির জন্য নির্ধারিত একটা জান্নাত আছে। ওই জান্নাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে জান্নাতে দান করে দিবেন। রমজানে যারা রোজা রাখে তাদের জন্য বড় একটি পুরস্কার, ওই পুরস্কারটি হলো রহমাতুল লিল আলামিন নবীজি জানিয়েছেন জান্নাতের মধ্যে একটা গেট আছে, ওই গেটের মধ্যে শুধু রমজানে যারা রোজা রাখবে তারাই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওই গেটটার নাম হইল, ওই দরজাটার নাম হইল রাইয়ান নামক দরজা। এই রাইয়ান নামক দরজার এক মাথা থেকে অপর মাথা 1000 বছরের রাস্তা। এই 1000 বছরের রাস্তা কোনো ব্যক্তি যদি ওই রমজান মাসে সুন্দর করিয়া ইবাদত করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজানে রোজা করনে ওয়ালাকে রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী জানিয়েছেন রাইয়ান নামক দরজা দিয়া যারা জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তিরা কোনোদিন পানির পিপাসা তাদের লাগবে না। কারণ যারা জান্নাতে যাবে আমার আল্লাহ তাদের জন্য হাউজে কাউসার দান করে দিবেন। আর সেই ব্যাপারে বলা হয়েছে হাউজে কাউসার যারা হাসরের ময়দানে পান করতে পারবে, এক পেয়ালা হাউজে কাউসারের পানি কেউ যদি পান করতে পারে আমার আল্লাহ ওই হাসরের ময়দানে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, কিন্তু মালিক করেছেন আপনার আমার নবীকে। ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত যারা হবে, দুরূদ শরীফ পড়নে ওয়ালা উম্মত যারা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, রমজানের রোজাগুলো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে ওই উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার বিলাবেন। শুধু এতটুকুই নয়, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত কেউ যদি এই রমজানের সম্মান করে তাজিম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান সম্মান শৌকত বাড়িয়ে দিবেন। শুধু এতটুকুই নয়, রমজানে এমন একটি ইবাদতের মাস, প্রত্যেকটা আমলের সওয়াব আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন, কিন্তু রমজান মাসের সেই আমলটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেয় না। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারা, ও আমার বান্দারা, রমজানে ইফতারকে সামনে রাখিয়া সারাদিন রোজা রাখিয়া ইফতারের আগ মুহূর্তে খানাগুলো সামনে নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের জন্য আশায় থাকো। আমি আল্লাহর হুকুম হলে তোমরা খানা খাইবা, এই খাবার খাওয়ার জন্য তোমরা বসে থাকো, অপেক্ষা করে থাকো, আমি আল্লাহ কখন অর্ডার করব তারপরে তোমরা খাইবা। এত সুন্দর দৃশ্য দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের জন্য মাফ করার জন্য ঘোষণা দিয়ে দিলাম। রব্বুল আলামিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ যখন আদম বানাইতেছিলাম তখন আমার ফেরেশতা কুল বলেছিল আল্লাহ আদম বানানোর দরকার নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ ফেরেশতারা আয় আয় আয়,
আজকে দেখো আমি আল্লাহর হুকুম অমান্য করার জন্য আমার বান্দারা চাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহকে মান্য করতে যাইয়া তারা হুকুম পালন করতে যাইয়া রমজানের রোজা রাখতে দিয়ে তারা খানা খায় নাই। ইফতারকে সামনে রাখিয়া আল্লাহর হুকুমকে মান্য করতে যাইয়া পালন করতে যাইয়া তারা এমনভাবে খানা খায় নাই। কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম, এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দেব। শুধু মাফ নয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উপরেই যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন রমজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিলের মাস, এই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বিশেষ করিয়া রহমাতুল্লিল আলামিন নবীর উপর যে কোরআন নাজিল হলো, আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করা আছে, ওই কোরআন আমার নবীর উপরে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী, ওই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবীজি উম্মতকে নামাজ শিক্ষা দিতে যাইয়া আমার নবী জঙ্গলের ভিতরে রাতের আধারে নবী আমার নামাজের চাটির মধ্যে দাঁড়াইয়া যাইতেন, আর মধুর কণ্ঠে আল্লাহ তাআলার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন। এত মজার কোরআন তেলাওয়াত, এত মধুর কোরআন তেলাওয়াত, আবু জেহেল উতবা সাইবারা পর্যন্ত পাগল হয়ে যাইত। রহমাতুল্লিল আলামিন নবীজির প্রেমে পাগল হয়ে যাইত। তারাও গোপনে গোপনে নবীজির কোরআন তেলাওয়াত শুনত। এই জন্যই তো ডাক দিয়ে বলা হয়েছে, যদি নবীর প্রেমিক হতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। যাহার প্রেমে মজুন হইল, যাহার প্রেমে পাগল হইল রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আরে যাহার প্রেমে মগ্ন হইল, যাহার প্রেমে পাগল হইল রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু নবীজিকে করিত সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আরে যাহার প্রেমে মজুন হইল রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী এই রাতের বেলা কোরআন জবানের মধ্যে নিয়ে নবী নামাজে দাঁড়াইতেন। আবু জেহেল উতবা সাইবার লোকেরা নবীকে গোপনে গোপনে পর্যন্ত তারা নবীর কোরআন তেলাওয়াত শুনতো। একদিন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে দাঁড়াইয়া। আবু জেহেল দূর থেকে হঠাৎ করিয়া শুনলেন, দিনের বেলা সকলকে বললেন, আমার দলে যারা আছো তোমরা মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল জাদু করে ফেলে, নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা বললেন, তোমরা
মুহাম্মদের কাছে যাইবা না, কারণ তোমাদেরকে জাদু করে ফেলবে, তোমাদেরকে এই করে ফেলবে, সেই করে ফেলবে, এমনভাবে বললেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজির যেই মাত্র এই কথাগুলো তারা বলা হইল, হঠাৎ করিয়া তারা বললেন, ঠিক আছে, সমস্যা নাই নেতা, আপনি যেই কথা বললেন আমরা সেই কথাই রাজি আছি। আবু জেহেলের কাফের বেঈমানের দলেরা তারা বললেন, ঠিক আছে, সমস্যা নাই। আর রাতের বেলা আবু জেহেল গোপনে গোপনে নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করতেন ওইখানের মধ্যে গোপনে যাইয়া কোরআন তেলাওয়াত শুনে, এমনভাবে যখন ফজর হয়ে যায়, সকালে সুবহে সাদিক হয়ে যায়, আমার নবীও সালাম ফিরাইয়া নবী যখন নামাজের মুসল্লার মধ্যে শেষ করিয়া বাড়ির দিক দিয়ে রওনা করে, আবু জেহেল উতবা সাহেবারা তারা তিন দিক দিয়া রাস্তার তিন মুখের মধ্যে তাদের সাক্ষাৎ। কি ব্যাপার নেতা, সারা রাত্র কোথায় ছিলেন? চোখগুলো কসলাইতেছেন। আরেকজনে কয়, কি ব্যাপার নেতা, আপনি সারা রাত্র কোথায় ছিলেন? চোখগুলা কসলাইতে ছিলেন, বিষয়টা বুঝলাম না। হঠাৎ করিয়া তিনজনে একে একে ডাক দিয়া বলে, কি বলবো গোপন কথা, আমরা সকলেই এক জায়গার মধ্যে চলে গিয়েছিলাম, সকলে এক জায়গায় গিয়েছিলাম। ওই জায়গাটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারে পাগল বলি দিনের বেলা, কিন্তু রাতের বেলা যারে কুরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম হয় না। রহমাতুল্লিল আলামিন নবীজির এই পাগলেরা নবীজিকে এমন 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 দিনের বেলা কথা বলতো, রাতের বেলা ঠিকই তারা নবীর প্রেমে পাগল হয়ে যাইত। একদিন আবু জেহেলের বিবি, তার নাম হইল হিন্দা, ওই আবু জেহেল তার বিবির লইয়া রাতের বেলা ঘুমায়া রইলেন। হঠাৎ করিয়া আবু জেহেল তাকায় দেখলেন কতক্ষণ তার বিবি ঘুমাইবে, এরপরে সে আস্তে আস্তে করে কোথায় যেন চলে যায়। আবু জেহেলের বিবি কয়, প্রতিদিন রাত্রে দেখি আমি ঘুমায় গেলে আমার স্বামী কোথায় যেন চলে যায়, আবার আমি ঘুম থেকে উঠার আগে আমার বিবি, আমার স্বামী আমার ঘরের মধ্যে চলে আসে। আজকে আমি তারে পরীক্ষা করব, আজকে আমি তারে পরীক্ষা করব। এই কথা বলে আবু জেহেলের বিবি ঘুমের ভান ধরে এসে ঘুমায় গেলেন। রাতের বেলা যখন হইল, আবু জেহেল তাকায়া দেখতে পাইলেন তার বিবি ঘুমায় গেল। সেও আস্তে আস্তে করিয়া দরজা খুলিয়া বাহিরে চলতে লাগছে। হঠাৎ করিয়া আবু জেহেলের বিবি ডাক দিয়ে বলতেছেন, দরজা থেকে যেই মাত্র আবু জেহেল বাহিরে হয়ে গেল, ডাক দিয়ে বলে, স্বামী, এই আবু জেহেল প্রতিদিন রাতের বেলা কোথায় যেন চলে যান, কিন্তু আজকে রাতের বেলা আমি আপনার এই যাওয়াটা আমি আজকে আপনাকে জিজ্ঞাসা করব, কোথায় যেন আপনি চলে যান। আবু জেহেল ডাক দিয়া বলে, এ বিবি রে, আমি আর কোথাও যাই আর না যাই তোমাকে কি বলবো, গোপন কথা তোমাকে জানানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু বিবি নাসরবান্দা হয়ে গেলেন, স্বামী যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার আমি ছাড়ব না। কিন্তু শেষ পর্যায়ে বলে, বিবিরে, আমি গিয়েছিলাম মুহাম্মদের কালিমা, প্রতিদিন আমি দিনের বেলা তার বিরোধিতা করি, আর রাতের বেলা তার কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। আবু জেহেলের বিবি কই, স্বামী, যার বিরোধিতা করেন, যার কালিমার বিরোধিতা করেন, যার কোরআনের বিরোধিতা করেন দিনের বেলা, কিন্তু রাতের বেলা ঠিকই আপনি তার কোরআন তেলাওয়াত শুনেন? বলে, হ্যাঁ। হঠাৎ করিয়া ডাক দিয়া বলে, এ স্বামী, আপনি আমাকে ঘুমের ঘরে রাখিয়া মুহাম্মদের কালিমা, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যান, আর আমি আপনার বিবি, আপনি চলে গেলে আমিও তো সেই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য জংলায় চলে যাই। আপনি আসার আগে আমি আমার ঘরের মধ্যে চলে আসি, আর আপনি আমাকে ধোঁকা দেন, আমি আপনাকে ধোঁকা দেই। স্বামী গো, আমি জানাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করিয়া দুইজন একে অপরের ভুল বুঝতে পেরেছে। নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীজির কোরআন, এত মধুর কোরআন তেলাওয়াত
আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন যেন মনে হতো আসমান থেকে আমার আল্লাহ কোরআন নাজিল করতেছেন, এত মজার কোরআন তেলাওয়াত আমার নবী করতেন। এই জন্য উম্মত রমজান মাসকে যথাযথভাবে সম্মান করতে হবে, এই রমজান মাসকে সম্মান তাজিম করতে হবে। এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত কেউ যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারল, সে যেন সারা জাহানের মানুষকে ইফতার করাইল। মুসলমান বাবা ভাইয়েরা, আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে তারা যেন রমজানে রোজা রাখে, ওই রোজা রাখনে ওয়ালাদেরকে আমরা তাজিম করব। তাদেরকে রোজা রাখার মধ্যখানে দিয়া আমরা তাদের ইফতারের ব্যবস্থা করে দেব, খাবারের ব্যবস্থা করে দেব। কারণ কেউ যদি কাহার ইফতার করায়, আল্লাহর নবী জানিয়েছেন তার জন্য ইফতার করনে ওয়ালার যত সওয়াব হবে, যিনি করাইছেন তারও আমার আল্লাহ একটা রোজার সওয়াব দান করে দিবেন। এই রমজান মাসে অনেক ব্যবসায়ীরা তারা দাম বাড়ায় দেয়, রমজানে দাম বাড়ায় দেয়, রোজার কেনাকাটা বাড়ায় দেয়, সবজি দাম বাড়ায় দেয়। বিভিন্ন রাষ্ট্রে মুসলিম বিশ্বে তারা দাম কমায়, আমার দেশে সোনার ব্যবসায়ীরা তারা রমজান মাসে দাম বাড়ায় দেয় যেন রমজানের রোজাদার বেশি দাম দিয়ে তার মালগুলা ক্রয় করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। কিন্তু আমার দেশের অনেক ব্যবসায়ীরা তারা রমজান মাসে এত পরিমাণ ব্যবসা করে যেন অন্যান্য বছর তারা খাইতে পারে, অন্যান্য মাস। কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মানুষ তারা রমজান মাসে দাম কমিয়ে দেয়, অন্য 11 মাস তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবসা করে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। যে আল্লাহ রমজান মাসে সুদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন, আমার দেশের ব্যবসায়ীরা তারা এত পরিমাণে ব্যবসা বাণিজ্য করতে চায়, তারা রমজানে পর্যন্ত দাম বাড়ায় দেয়। এমন দাম বাড়ায় যেন একটা সাধারণ মানুষ কেনাকাটার তার ইচ্ছার বাহিরে চলে যায়। এই জন্য মুসলমান বাবা ভাইয়েরা এমনভাবে এমন কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নারাজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অসন্তুষ্টি না হয়ে যায়। এই জন্য রমজানে দাম কমাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। বিশেষ করে আরেকটি হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রমজান মাসে এমন একটি মাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামে রমজান তথা তারাবির সালাত আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে বুখারী শরীফের হাদিসে এসেছে, হাদিস নম্বর হচ্ছে 1882 নম্বর হাদিস। নবীজি বলেন এই রমজান মাসে ইবাদতের আশায় যদি কেউ রমজানে তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইয়া দেয়, আল্লাহ তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।